গোধারে, জানিস অনেক দিন ধরে কাচ্চি বিরিয়ানি খেতে মন চাইছে, কিন্তু খেতে পারছি না টাকার অভাবে। তুই আমার মনের কথা কেমনে জানলি? আমার মনের একই অবস্থা। আচ্ছা হাদা, কিনে খাওয়ার চেয়ে রান্না করে খাওয়াই ভালো না? রান্না করব কেন? কাচ্চি বলে কথা, কাঁচা খায় বলেই তো নাম হয়েছে কাচ্চি। কি যে বলিস হাদা, রান্না ছাড়া গোস্ত খাবে কেমনে? কেন, শিয়ালে খায় যেমনে? আমরা কি শিয়াল যে কাঁচা খাবো? হলে মন্দ কি, অন্তত মাঝে মধ্যে হলেও গোস্ত খেতে পারতাম। এ যে দেখছি হাদা গোদা মানিকজোর, কি সলা পরামর্শ করে একটু শুনি তো। হাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কাচ্চি খাওয়ার। বলিস কি, তাড়াতাড়ি বল শুনি। আমরা যদি আবুলের ছাগলটা নিতে পারি, তাহলে কাচ্চি খাওয়া ঠেকায় কে? কে ঠেকায়? সময় হলে টের পাবা বাচাধন। কিন্তু চাল তেল মশলা কোথায় পাবো? ঠিক তো, এটা তো ভাবিনি। তাহলে সমাধান কি? ইউরেকা, পেয়ে গেছি সমাধান। হাদা, আমরা যদি ছাগলের অতিরিক্ত গোস্ত বিক্রি করে দেই, তাহলে চাল তেল মশলা কিনতে পারবো। দোস্ত, তোর শুধু শরীরটাই মোটা না, মাথাটাও বেশ মোটা। ধুর হাদা, মোটা মাথা মানে নির্বোধ বা বোকা। তাহলে তোর মাথা বেশ চিকন, তোর মাথা থেকে তাই চিকন বুদ্ধি বের হয়। তা যা বলেছিস, এটা সবাই কয়। তা আমরা কবেই কাচ্চি খাবো? আজকেই খেতে পারি, রাতেই হবে আমাদের অপারেশন। যাই, এ সুযোগে আবুলদের ছাগলটা কাবুলে পাচার করে দেই, তাহলে হাদা গোদার কাচ্চি খাওয়া জলে যাবে। কর্পোরেশন মানে কি গোদা? আরে গাধা, এটা কর্পোরেশন নয়, অপারেশন। তুই বুঝবি কেমনে? তোর তো আবার ইংরেজি জ্ঞান শূন্য। মনে হয় ইংরেজি শিখে তুই করেছিস পূর্ণ। তা যা বলেছিস, এবার চল কাজে নেমে পড়ি। আমাদের জোগাতে হবে বেশ কিছু কাঠখড়ি। চল নেমে পড়ি কর্পোরেশনে, টুকু অপারেশনে। সব সব হাদা। বাপরে বাপ, কোথা? নারে হাদা, এটা সাপ নয়, সাপের খোলস। যাগ্গে, এ যাত্রায় প্রাণে বাঁচলাম। এবার লাকড়ি রেখে ছাগল আনতে যায় চল। তবে মনে রাখবি, প্রথমেই ছাগলের মুখ চেপে ধরতে হবে, যাতে ম্যামা করতে না পারে। মনে থাকবে তো? বেশ মনে থাকবে। তাহলে চল, অভিযান শুরু করি। কিরে গোধা, কিছুই তো দেখা যায় না, ছাগল নিব কেমনে? আরে হাদা, কথা কম বল। দেখা যায় না বলেই আমরা নির্ভয় ছাগল নিয়ে কেটে পড়ব। শীত আর অন্ধকার আমাদের অভিযানের রূপকার। আরে কিপটু চাচা, দোকানে বসে ঝিমাচ্ছ? তা না, ঝিমুনি কাটাতে গরম গরম চা খাচ্ছি। তোমার আবার চা খাওয়া, জীবনে কোনোদিন চায়ে চিনি দিয়েছো? তা দেইনি বুঝি, আজকে চিনি দিয়েই চা খাচ্ছি। তা বিশ্বাস না হলে একটু সেকে দেখতে পারো। এ যে নতুন কথা শুনালে, তা ঘটনাটা খুলে বলো দেখি। তোমার এই জীবনে না নিজে ঠিকমতো খেয়েছো, না মানুষকে কখনো খেতে দিয়েছো। তা নিয়মিত দেই না বটে, তবে মাঝে মধ্যেই দেই। যেমন সেই দিন মেজবানি খেতে গিয়ে গোস্তে পাওয়া এলাচ আর দারচিনি সযত্নে বেচে একজনকে হাদিয়া দিলাম। এতে তার মশলা কেনার খরচ বেঁচে গেল না। তবে তোমাকে অচিরেই নিমন্ত্রণ করে খাওয়াবো। এবার চিনি দিয়ে চা খাওয়ার ঘটনা শুনো। আজকে আমার চিনির কৌটায় পিঁপড়া দেখে মাথায় আইডিয়া এসেছে। আমার গরম চায়ে কিছু পিঁপড়া ছেড়ে দেই, তাতে বেশ ভালোই মিষ্টি হয়েছে। এই হলো চিনি চা খাওয়ার রহস্য। গুড মর্নিং মিস্টার আঙ্কেল। তা কি জন্য এসেছো বলো?
মা পাঠিয়েছে, ঘরে অনেক মেহমান এসেছে, তাই আমাদের একটা ছাগল জবাই করেছি। আপনার জন্যও টাটকা গোস্ত নিয়ে এসেছি। কম দামে যদি গোস্তটা কিনেন তাহলে সেই টাকায় আপনার দোকান থেকে চাল, তেল, মশলা নিতে বলেছে মা। তা কয় কেজি গোস্ত নিয়ে এসেছো? 3 কেজি আঙ্কেল। কয় টাকা দিতে বলেছে তোমার মা? আপনি যা ভালো মনে করেন। গুড বয়। তা 3 কিলো 900 টাকায় দেব। তাই কি নিবি বল? 2 কেজি চাল, 1 লিটার তেল, মশলা আর একটা কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, নিয়ে যা। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে, ঠিক আছে। শোনো গিন্নি, অনেক দিন হলো গোস্ত কেনা হয়নি, তাই আজকে টাটকা গোস্ত কিনলাম। ভালো করে রান্না করবে, তাই তেল মশলা দেবে কম আর ঝাল দেবে বেশি। কেন কেন ঝাল বেশি দেব? ভাবছি কয়েকজন মেহমান খাবো, তাই ঝাল বেশি দিলে কম খেতে পারবে। বেশ খাসা বুদ্ধি বটে। তাহলে যাই রান্না করি, তুমি মেহমান নিয়ে আসো। আজকে আমাকে গিট্টু অপমান করেছে, ওকেই আগে দাওয়াত দেই। কিরে হাদা, চুলা জ্বালাসনি? দেরি হয়ে গেল যে। কি যে করি, আগুন জ্বলছেই না, কুয়াশায় সব লাকড়ি ভিজে গেছে। তাহলে এক কাজ করি, চল বাকি গোস্তটিও বিক্রি করে বাজারে গিয়ে কাচ্চি খাই। বুদ্ধিটা মন্দ নয়, চল তাই করি। তুই অপেক্ষা কর, আমি দেখি গোস্তগুলো বিক্রি করা যায় কিনা। প্যাজগি ভাবি, কই যান? বাপের বাড়ির মেহমান আসবে, তাই গোস্ত কিনতে যাচ্ছি। আমিও গোস্ত বেচতে যাচ্ছি। তাহলে তো খাপের খাপ মন্তাজের বাপ। তা কিসের গোস্ত? ছাগলের গোস্ত, দামে কম মানে ভালো। কিপটু আঙ্কেল 3 কেজি নিয়েছে। তা কয় টাকা দেব কেজি প্রতি? 5 কেজি 1500 টাকা দিলেই হবে। আমি 1000 টাকা দিব ভাই। গোস্ত দেন, বাড়ি যাই। তা নেন আপনি ভাবি, আমাকে পূরণ করতেই হবে আপনার দাবি। কিরে আবুল, কি খবর? কেমন আছিস? খবর ভালা না। সকাল থেকে আমাকে কালো কুকুরটারে খুঁজা পাইতাছি না। তা তোমাদের ছাগল বা অন্য কিছু চুরি হয়নি তো? না চাচা, সব ঠিক আছে, শুধু কুকুরটারেই পাইতাছি না। দেখলে আমারে কবেন, এখন একটু খুঁজা দেখি। তা কিপটু চাচা, কালকে কার কাছ থেকে সস্তায় গোস্ত কিনে নিয়েছিলেন? গধার কাছ থেকে? কেন, কি হয়েছে? কাম সারছে। ছাগল মনে করে হাদা গোদা কুত্তা নিয়ে গেছে, আর সেই কুত্তার গোস্ত কিপটু কিনে আমাকে খাওয়াছে। কি হলো গিট্টু? ওয়াক থু! না না, কিছু না, কেমন জানি বমি বমি লাগছে। হাদা গোদা আমারে কুত্তার গোস্ত খাওয়াইছে, সোরের ওপর বাটপারি।